হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য জায়গা থেকে আমি ব্লগ শুরু করেছি, সেটা অন্য কোথাও না, সেটা সবার চেনা, সেটা হচ্ছে অনন্যার বাড়ি থেকে। আর এটা হচ্ছে অনন্যার বোন এসেছে আর কি দোলের জন্য, মানে দোল দেখতে বিশ্বভারতীর। তো আমি ভাবলাম অনন্যার বাড়িতে যখন আছি এবং আজ থেকে যখন দোলের সব বসন্ত বন্দনা শুরু হচ্ছে, মানে সন্ধেবেলা থেকে, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করা হোক। আর আজকে তারিখ হচ্ছে 10 তারিখে সন্ধেবেলায় বসন্ত বন্দনা হয়েছে এবং তারপর বৈতালিক হবে। তো 11 তারিখে সকালবেলাতেও বৈতালিক হবে, তারপরে দোলযাত্রা হবে আর কি। দোলযাত্রা নয়, মানে শোভাযাত্রা হবে এবং সন্ধেবেলাতে বাল্মীকি প্রতিভা গীতিনাট্য হবে। আর এখানে অনন্যা কি গানে নাচছে সেটা আমি ভুলে গেছি, তো কোনো একটা গানে নিজেই গাইছিল এবং নাচছিল। আর এখানে অনন্যার বোন এত সুন্দর বেনি করছিল, খুব ভালো লাগছিল দেখেও, নিজেই করছিল একা একা। তো আমার চুলেও ট্রাই করেছিল কিন্তু হয়নি। আর এখানে অনন্যার ফোনে ওর পিসির ছেলের বিয়ে ছিল, তো সেখানে নাচ গান কী কী সব করেছে সেসব দেখাচ্ছিল। আর তারপরে আমি ভাবছিলাম যে এই রকম একটা ড্রেস পরে গৌর প্রাঙ্গণে যাওয়া উচিত হবে কি হবে না। তো অনন্যা বলল যে বাদ দে, কিছুক্ষণ গিয়ে বসি, তারপরে যা হবে হবে। তো রাস্তার মধ্যে এই জায়গাটা অপূর্ব লাগলো, মানে এইরকম একটা জায়গা একটা লাইট দিলে যে এত সুন্দর হতে পারে সেটা হয়তো বোলপুরেই হয়তো দেখা যায়। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। আর বোলপুরের রাস্তাগুলো রাত্রে বেশি ভালো লাগে আমার মতে বলে। আর এটা হচ্ছে গৌর প্রাঙ্গণ, আর এটা হচ্ছে আমাদের স্টেজ। এখানে মোটামুটি সবাই বসে গেছে, আর তখনও অনুষ্ঠান শুরু হয়নি, তখন সবাই আসছে আর কি এক এক করে। তো প্রথমে ভাবছিলাম আমরা মাটিতে বসবো নাকি পিছনের দিকে চেয়ারগুলোতে বসবো। চেয়ারে বসলে সামনে দেখতে পাওয়া যাবে না, আর মাটিতে বসাও অতক্ষণ সম্ভব নয় জিন্স পরে। তো ভাবলাম যে পিছনে গিয়ে একটু বসি। আর এই জায়গাটা দেখো, মানে অপূর্ব অপূর্ব লাগছিল। তোমরা নিজেরাই বলো যে এই জায়গাটা দেখে কার না ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছিল রাত্রেবেলায় দেখতে। আর এই গাছগুলো তো অসম্ভব সুন্দর। আর এখানে আমি অনন্যার বোন, মানে অনন্যার বোনের নাম অন্বেষা, তো আমরা তিনজনে বসে গেছি। তারপরে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার 5-10 মিনিটের মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হলো। তার কারণ হচ্ছে আমাকে ট্রেন ধরতে হতো, কারণ পরের দিন আমাকে ভোরবেলায় 4:30টার সময় উঠে আমাকে বিশ্বভারতী ধরতে হবে, কারণ পরের দিনে শোভাযাত্রা 7টার সময়। তো সেটা দেখতে হলে আমাকে আসতে হবে। আর এখানে একে একে পরপর ভীষণ ভালো ভালো অনুষ্ঠান হয়েছিল। মণিপুরি নৃত্য হয়েছিল, রাগ বাহার এবং রাগ দেশের ওপর একটা দ্রুতের কম্বিনেশন করে, মানে একসাথে নয়, মানে আলাদা আলাদাভাবে হয়েছিল, কিন্তু সেসব আমি কিছুই দেখতে পাইনি। আমাকে তখন চলে যেতে হয়েছিল বাড়ি। তোমরাও এই অনুষ্ঠানগুলো একটু দেখো, আমি একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি জানি না আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা। তো আমি এখন স্টেশন চলে এসেছি, মানে বোলপুর স্টেশন। আমাকে আসতে হলো বোলপুর স্টেশন, তার কারণ হচ্ছে রাত হচ্ছে আর আমাকে বিশ্বভারতী ধরতেই হবে, কারণ কাল সকালে বিশ্বভারতীতে আমাকে আসতে হবে দোলের জন্য। আমাদের বিশ্বভারতীতে 11 তারিখে দোল, এবারে 14 তারিখে নয়, মানে 14 তারিখে আসল দোল পূর্ণিমা, তো সেই দিন করছে না। তো বিশ্বভারতী 11 তারিখে করছে। তো কাল 11 তারিখ, তো কাল সকালে যেহেতু আমাকে আসতে হবে, তাই আমি আজকে রাত্রে চলে যাচ্ছি। আর আজকে আমি প্রোগ্রাম বসন্ত বন্দনা দেখতে আসিনি, আজকে আমি এসেছিলাম মেইনলি রিহার্সাল দিতে আমাদের পরীক্ষার জন্য রিহার্সালের প্রয়োজন ছিল, গ্রুপ ওয়াইজ আর কি। তো সেজন্য এসেছিলাম। তো অনন্যা বলল যে চল একটু প্রোগ্রাম দেখিয়ে আসি। প্রোগ্রাম তো আমি দেখতে পেলামই না, 5 মিনিটও বসতে পারলাম না। প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় 7টা 5-10 হয়ে গেছিল।
এখানে কেউ একজন পেরিয়ে গেল। তো ব্যাস, এবার ট্রেনের জন্য অপেক্ষা, ট্রেন আসুক, আমি বাড়ি যাব, কারণ রাত হচ্ছে। তো চলো, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, কালকে ব্লগে দেখা হচ্ছে। চলো, ওকে। সো আমি অনন্যা বাড়িতে থাকতেই পারতাম, কিন্তু অনন্যার বাড়ি মানে অনন্যার যে রুমটা আছে সেটা ছোট, মানে দুজন মোটামুটি থাকা যাবে আর কি। তো অনন্যার বোন এসছে আজকে, তো সেজন্য আমার থাকা যাবে না। আর অনন্যার সাথে থাকতে আমি যেরকম কমফোর্টেবল অন্য কারোর সাথে থাকতে আমি সেটা নই। তো থাকলে আমি অনন্যার সাথেই থাকতাম আর কি, তো সেটা হলো না। তো সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি, আমি কালকে আবার আসবো। আর এখন আমি দাঁড়িয়ে চকলেট খাচ্ছি, কারণ আমার খিদে পেয়েছে। রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়ার সময় ছিল না। মোমো দেখে ভীষণ লোভ পাচ্ছিল, কিন্তু সেই খাওয়ার সময়টা ছিল না। ট্রেন চলে এসছে মোটামুটি কাছাকাছি, তো সেজন্য কাছে একটা চকলেট ছিল, সেটাই খাচ্ছি। তো বাড়ি যাই। আর এই যে আমি পরের দিন সকালবেলায় মানে 11 তারিখে একদম সেজে গুজে শাড়ি পরে রেডি হয়ে স্টেশন পৌঁছে গেছি ট্রেন ধরার জন্য। আর একটা কথা আমি বলি, এটা হচ্ছে আমার স্টুডেন্ট হিসাবে প্রথম দোল বিশ্বভারতীতে। এর আগে আমি দোল দেখেছি বিশ্বভারতীতে, সেটা হচ্ছে 2018 সালে। তো সেই বছরই লাস্ট মানে একদম ধুমধাম করে দোল হয়েছিল, মানে বাইরে থেকে সবাই এসেছিল। তো সেই হিসাবে 2018 সালে একদম শেষ দোল হয়েছিল। তারপরে দোলটাকে একদম প্রাইভেট করে দেওয়া হয়েছিল, মানে শুধু বিশ্বভারতীর স্টুডেন্টরাই সেই দোলে মানে পার্টিসিপেট করতে পারবে, সেই দোলে থাকতে পারবে। তো তারপরে তো আর আসা হয় না। আর এলেও বোলপুরে ওই জাম্বুনিতে কিংবা খোয়াইয়ে, সোনাঝুরিতে এখানে দোল হয় ছোটোখাটো করে। তো বিশ্বভারতীতে আর আসা হয় না আমার। তো এইবারে আসতে পেরে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল যে এত ভালো একটা প্রতিষ্ঠানে আমি এখানে থাকতে পারছি এবং এত কাছ থেকে সব কিছু দেখতে পাচ্ছি। তো এটা একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, মানে আমার কাছে একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তো এটা আমি ভীষণভাবে আজকের দিনটা আমি খুব মজা করেছি আর কি। তো আমার খুব ভালো লেগেছিল। আর এখানে মোটামুটি টাইম মতোই এখানে শোভাযাত্রা শুরু হয়ে গেছে। আমি একদম টাইমে পৌঁছে গেছি, আমার পৌঁছাতেই এখানে প্রায় শোভাযাত্রা শুরু হয়ে গেছিল। আর এই জায়গাটা হচ্ছে গৌর প্রাঙ্গণে শোভাযাত্রা হচ্ছিল আর কি। তো এখানে সবাই মিলে এভাবে র্যালি করে নেচে যাবে আর কি। তো এটাও দেখতে খুব সুন্দর লাগছিল, এটাও তোমরা একটু দেখো। আর এখানে আমি সাইডে একদম দাঁড়িয়ে আছি, তার কারণ আমরা কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারি না। হ্যাঁ, কিছু কিছু অনুষ্ঠান হয় অবশ্যই যেগুলোতে আমরা ক্লাসিক্যালের স্টুডেন্টরা পার্টিসিপেট করি, কিন্তু এই দোলযাত্রা হোক বা 7ই পৌষ হোক, এইসব অনুষ্ঠানগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি না। হ্যাঁ, তবে আমি যেটা শুনলাম গ্র্যাজুয়েশনে মেয়েদের কাছে যে আমাদের পার্টিসিপেটের জন্য নাকি প্রথমে আমাদের গান শোনে, তারপরে আমাদের নেয়। তো সেটা আমি জানতাম না সেটা কবে হয়েছে। তো সেটা জানলে হয়তো আমি নাম দিতে পারতাম, মানে আমি গান গাইতে পারতাম। তো যাই হোক, এই বছরে হলো না, আমি পরের বছর দেখবো যদি হয়তো। আর এখানে আমার বন্ধু বান্ধবীরা সবাই চলে এসেছে, আমি এতক্ষণ একাই ছিলাম। আর এসে ওরা নাচতে শুরু করে দিয়েছে, কোনো গান হচ্ছিল স্টেজে আর কি, অনুষ্ঠান হচ্ছিল, তো সেটা শুনে। আর এখানে দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, সামনে কি সুন্দর গাছ থেকে ফুল ঝরে ঝরে পড়ছে। আর এসব দেখে আসলে থাকা যায় না। তো সেই ঝরে পড়া ফুলই আমরা সবাই মিলে একটা করে নিয়ে কানে গুঁজে নিয়েছি, এবং তারপরে ফটো তোলা, ভিডিও করা সব কিছু হয়ে গেছে, মানে হচ্ছিল আর কি। আর এটা হচ্ছে ঘণ্টাতলা। আর পুরো গৌর প্রাঙ্গণটা দেখো, মানে দিনের বেলাতে খুব সুন্দর। আর কাগজ ফুলটা রয়েছে সেটাও একদম আজকের বসন্তের সাথে সবার সাথে একদম মিশে গেছে, সাদাতে, হলুদে, কমলাতে। তো সব কিছুই একদম বসন্তের ছোঁয়া লেগে আছে। আর এটা হচ্ছে স্টেজের একদম সামনেরটা আর কি, মানে স্টেজটা পুরোটা। আর এখানে এত বেশি সকালবেলায় লোক হয়েছিল, স্টুডেন্টরা ছিল,
তো জায়গা পাওয়া তো ভীষণ মুশকিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ অনুষ্ঠান দেখাটাও খুব মুশকিল। তো সামনে ওখানে সবাই নাচ করছিল, মানে গানের সাথে নাচ হচ্ছিল। আর এই যে আমার আর এক বান্ধবী, সে হচ্ছে পৃথা সুন্দরী। আর এখানে সবাই সুদীপ্তা, মনীষা, মেঘনা, ঈশিতা, অনন্যা, অন্বেষা সবাই দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে স্টেজের পিছনে। স্টেজের পিছনটা যেন আরও সুন্দর লাগছিল, মানে স্টেজের পিছনের দিকটা আরও সুন্দর লাগছিল। তো এখানে পৃথাও নাচতে শুরু করে দিয়েছে। আসলে এখানে নাচতে সবার ইচ্ছা করছিল, আমারও করছিল, মানে এত সুন্দর সুন্দর গানগুলো হচ্ছিল দোলের। আর এখানে আমি ভিডিও করছি, আর মাঝে মাঝে নিজেকে না দেখালে হয়, অত সুন্দর করে সেজে এসেছি। আর একটা এখানে আবির খেলা একদম নিষেধ ছিল, মানে আবির আনতে পর্যন্ত দিচ্ছিল না। তো সেজন্য কেউ আবির খেলেনি ভিতরে, আর কি বাইরে গিয়ে সবাই খেলেছে। আর এটা হচ্ছে মনীষা, যেটা যার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ও বাংলাদেশ থেকে এসেছে এখানে পড়তে। আর এটা তো পৃথা বললামই, সুন্দরী একদম। আর এটা হচ্ছে মেঘনা, কোচবিহার থেকে এসেছে। তো খুব মিষ্টি, সবাই ভীষণ ভালো। আর এখানে আমি। আর বসন্তকাল মানে হচ্ছে পাতা ঝরার মরশুম, হালকা ঠান্ডা, হালকা গরম। এই সময়টা এত একটা ভালো সময়। আর এখানে বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল থাকতে। আর সুদীপ তো ওখানে কি করছে? ফোন ঘাঁটছে। ফোন ঘাঁটছিস না ফটো দেখছিস? ফটো দেখছি। যা সবার এইটাই হয়। ফটো হয়েছে, আগে কি দিতে হবে? এখন থেকে তারা দিচ্ছে এখন ওরকম। আরে ফটো এখনো হলো না রে, বাড়িতে কি দেখলাম না যে কি কার মুখ বেঁকে গেছে। মেঘনা দেখে বলেছে বাড়ি গিয়ে সঙ্গে। কি খাবি? ইডলি খাবি? আমি খাবো লুচি ঘুগনি। আমি ইডলি। ও দেখ তাকিয়ে যাচ্ছে, কি সুন্দর পোজ দিচ্ছে ভালো করে। আমি ইয়েতে গিয়ে কি হবে, মনে হচ্ছে আমরা এখন একটা খুব ঠান্ডা একটা হেলদি ফুডে গিয়ে আমরা এখন খাবো, ইডলি খাবো। ইডলি আমি খুব শুনেছি নাম, অনন্যা মুখেই শুনেছি। আজকে আমি টেস্ট করবো প্রথমবার। খেয়েছিস? কলা ভবনের দিকে গেটটা খোলা ছিল বলে আমরা এইদিকে যাচ্ছি। আর ছাতিমতলা পাশ দিয়ে যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা অনেকটা দূর হতো, এটা কাছে আর কি, কলা ভবন হয়ে। তো আমরা ওই দিকেই এলাম এবং আমরা হেলদি ফুডে চলে এলাম। আমি অনন্যার কাছে হেলদি ফুডে ইডলির খুব নাম শুনেছিলাম আর কি। তো সেজন্য আমার আজকে ইডলি খেতে খুব ইচ্ছা করছিল। আর এখানে যে সাম্বারটা দিয়েছে সেটা দেখে আমার একদম মন ভেঙে গেছে, যে চাটনিটা দিয়েছিল সেটা দেখেও। তো টেস্ট করে দেখলাম, মানে আমার সিরিয়াসলি খুব একটা ভালো লাগেনি, মানে আমার একদমই ভালো লাগেনি। আমি কোনোভাবে 3টে খেয়েছিলাম, বাকি একটা অনন্যা খেয়েছিল, মানে অনন্যা খেয়ে নিয়েছিল আর কি। তো আমি খেতেই পারছিলাম না, আমার এত বাজে লাগছিল। কোনো খাবার খারাপ বলতে নেই, কিন্তু একদম ভালো লাগছিল না। যাই হোক, তো তারপরে আমরা, মানে আমি, অনন্যা আর অনন্যার বোন 3জনে মিলে অনন্যার রুমে চলে এলাম, কারণ আমাদের বিকেলবেলাতে আবার রিহার্সাল আছে পরীক্ষার জন্য। তো সেটা করেই বাড়ি চলে যাব আর কি, 3জনে মিলেই। আর এখানে সবাই ল্যাদ খাচ্ছে বসে বসে, কারণ একটু পরেই খেতে যেতে হবে। তো তারপরে একটু আমরা রেস্ট নিলাম, আমরা 3জনে তারপরে বেরিয়ে গেলাম খাবার জন্য। আমরা এখন যাচ্ছি খেতে স্বাদিষ্টে। আর অরশ্রী মার্কেটে বলল কালকে এসেছে বাড়ি থেকে, আর আজকে সঞ্চারী ডিপার্টমেন্টে গেছিলো অ্যাডমিট নিতে, তো বেচারি পাইনি, কারণ আজকে ডিপার্টমেন্ট বন্ধ ছিল। আর আমরা 4জনে স্বাদিষ্টে চলে গেছি ওপরে, অর্ডার দিয়ে দিয়েছি। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন, মানে হাফ প্লেট চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল মাংসর কি ছিল আমি ভুলে গেছি, কড়াই চিকেন ছিল হয়তো আমার মনে হয়। তো এটাই অর্ডার দিয়েছিলাম। আর এখানে অনন্যার মজা দেখো, মানে অনন্যার সাংঘাতিক ব্যাপার, ওই চেয়ারটা কিছুটা প্রবলেম হচ্ছিল, তাই ও চেয়ারটা পাল্টে এই চেয়ারটা নিয়ে চলে এসেছে, ওর মতো একদম বসে গেছে, সেটেল হয়ে গেছে। আর তারপরে কিছুক্ষণ পরেই খাবার চলে এলো। ইডলিটা যে পরিমাণে খারাপ ছিল, তারপরে এটা আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল, কারণ ওটা খেয়ে মুখটা একদম বাজে হয়ে গেছিলো। তারপরে আমরা অনন্যার বাড়ি গিয়ে আমরা রিহার্সাল দিলাম। রিহার্সাল দেওয়ার পরে 3জনে মিলে টোটো
তে করে একদম স্টেশন পৌঁছে গেলাম। স্টেশন পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেন চলে এলো, ট্রেনের মধ্যে উঠে গেলাম আমি। তো এবার বাড়ি যাই। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আজকে, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো একদম ঘুম নেই। তো টাটা সবাইকে, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আর আগাম সবাইকে জানিয়ে রাখছি হ্যাপি হোলি। সবাই খুব সাবধানে আবির খেলবে, আর বেশিরভাগই আবির খেলার চেষ্টা করবে, রং নয়। আর কুকুর বা বেড়ালের গায়ে রং না দেওয়ার চেষ্টা করবে। তো আবার পরের ব্লগে দেখা